আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মিল্ক ব্রেডের রেসিপি শেয়ার করছি। এটা আপনারা চুলায় তৈরি করতে পারবেন। আশা করছি এটা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং আপনাদের বেশ ভালো লাগবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তার মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, হাফ চা চামচ লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট ইউজ করেছি। আমি এখানে ড্রাই ইস্টটা ইউজ করেছি, আপনারা এটা অ্যাক্টিভ ইস্টও ইউজ করতে পারেন। আমি এবার সব কিছুকে ভালোভাবে একটু শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এবার হালকা গরম লিকুইড মিল্ক আমি এখানে অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ডোটি একদম সফট ডো হবে, নর্মাল রুটি পরোটার থেকে অনেকটা সফট হবে। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন। এবার আমি কিছুটা নর্মাল রান্না ইউজ করার তেলটা এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে এটা ড্রাই না হয়ে যায় আর বাটির মধ্যে লেগে না থাকে। এই ডোটি কতটা সফট আশা করছি আপনারা এই মাখানোটা দেখে বুঝতে পেরেছেন। এবার আমি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে এটাকে একটি গরম স্থানে রেখে দিব। 1 ঘন্টা পর আমি এটাকে আবার রেডি করে নিচ্ছি। আশা করছি দেখুন কতটা ভালোভাবে ফুলে উঠেছে। এবার এটাকে ভালো করে ভেতর থেকে বাতাসটা বের করে এটাকে চেপে চেপে ভালো করে ময়ান করে নেব। এখনও ডোটি বেশ সফট আছে। এই সময় হাতে লেগে আসতে চাইলে আপনারা তেল অথবা কিছুটা ময়দা ডাস্ট করে তা দিয়ে ভালো করে ময়ান করে নিতে হবে। এবার এটাকে আলতো হাতে ভালোভাবে এটাকে ময়ান করে স্মুথ একটি ডোতে পরিণত করতে হবে। এই সময় একটু ধৈর্য সহকারে এটাকে ভালোভাবে ময়ান করে নিতে হবে, যাতে করে এই ডোটি ভালোভাবে রেডি হয়ে যায়। না হয় এটা একটু আঠালো ভাব থাকবে আর হাতের সাথে বারবার লেগে আসতে চাইবে। আমি এবার এটাকে একটি নাইফের সাহায্যে এটা 2 ভাগ করে নিচ্ছি। একটা অংশ আমি সরিয়ে রাখছি আর এটাকে ভালোভাবে আবারও ময়ান করে এবার একটি গোল রুটির শেপ করে বেলে নিব। আর এটা এরকম সফটই থাকবে, আর কারণ সফট থাকলে এটাকে ব্রেডটা ভালোভাবে ফুলে উঠবে। এবার আমি আরও কিছুটা ময়দা ডাস্ট করে এটাকে বেলে নিচ্ছি। এটাকে এবার বেলে নেওয়া হয়ে গেছে। আমি এটা রুটি পরোটার থেকে একটু ভারী করে বেলে নিয়েছি। এটা গোল হওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু এখানে ইউজ করতে পারেন বা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। আমি এখানে কনডেন্স মিল্ক বেশি করে দিয়ে দিচ্ছি। এতে করে এই রুটিটা খেতে ভীষণ ভালো লাগবে যখন এটা ব্রেড হয়ে আসবে এবং ভালোভাবে বেক করা হবে। আশা করছি আপনার ভিডিওটি দেখে বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে রোল করে নিয়েছি।
এবার আমি ছোট ছোট করে এভাবে কেটে নিচ্ছি। আমি এটাকে 4 পিস করে কেটে নিয়েছি। এবার আমি এরকম একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে একটি সাদা কাগজ বা আপনার বেকিং পেপার ইউজ করতে পারেন। এবার আমি সেই যে ছোট ছোট করে পিস করে ব্রেডটা কেটে নিয়েছি সেটাকে এভাবে বসিয়ে দিচ্ছি। এরকম একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি, কারণ এটা আরও বেশ খানিকটা ফুলে উঠবে, তখন একটার গায়ে আরেকটা লেগে যাবে। যাতে ফুলতে পারে ভালোভাবে, তাই এটাকে কিছুটা স্পেস রাখতে হবে। এবার এটাকে আবার একটি র্যাপিং পেপার দিয়ে ভালো করে র্যাপ করে এটাকে আবার গরম স্থানে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর আমি যে প্যানটাতে আমি এটাকে বেক করব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম একটি প্যানের মধ্যে আমি কিছু সাদা কাগজ দিয়ে দিয়েছি, তার উপরে এটাকে এভাবে বসিয়ে দিব। আর দেখুন আমার এইগুলো 30 মিনিট পর কতটা ফুলে উঠেছে। এবার আমি এটাকে ঢাকনাটা ভালো ফুটাটা বন্ধ করে এবার 30 মিনিট একদম লো হিটে এটাকে বেক করে নিব। 30 মিনিট পর দেখুন উপর থেকে কত সুন্দর কালার এসেছে, আর এখনও এটাকে পুরোপুরি ঠান্ডা হয়ে আসেনি। এই পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে কতটা সফট আর ফ্লাফি হয়েছে। এই ব্রেডটা অনেক একটু মিষ্টি ধরনের হয়, আর এটা খেতে সত্যি ভীষণ মজা, যেহেতু এটা মিল্ক দিয়ে তৈরি হয়েছে, তাই বাচ্চাদের জন্য এটা বেশ স্বাস্থ্যকর। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে আপনার বাচ্চাকে দিতে পারেন, অথবা আপনার নিজেরাও চায়ের সাথে খেতে পারেন। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব